কারামুক্ত হলেন হেফাজত নেতা মামুনুল হক। এদিকে জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন বলছেন ফারুক। জানাবো ভবিষ্যতে আওয়ামী লীগকে জনগণ মীর জাফর হিসেবে চিনবে বলছেন রিজভী। বিএনপি নেতায় মিল নেই, কর্মীরা হতাশ। এবং সর্বশেষ জানাবো প্রচণ্ড তাপদাহে 14 দলে স্বস্তির বৃষ্টি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কারামুক্ত হলেন হেফাজত নেতা মামুনুল হক। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় মামুনুল হক মুক্তি পাচ্ছেন। এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন তার সমর্থকরা। মুক্তি না পাওয়ায় পরে সমর্থকরা ফিরে যান। আজ শুক্রবার তার মুক্তির সময়ে কারাগারের সামনে তেমন কাউকে দেখা যায়নি। উল্লেখ্য 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হক ও তার কথিত স্ত্রীকে অবরুদ্ধ করে ছাত্রলীগ যুবলীগ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদ্রাসা ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। ওই ঘটনায় 15 দিন পর মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। রয়্যাল রিসোর্ট কাণ্ডের 27 দিন পর 2021 সালের 30 এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে ওই নারী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন বলছেন ফারুক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতায় থাকলে গ্রেপ্তারও করা যায়, ক্ষমতায় থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায়, কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এসব কথাই কোনো কাজ হবে না। ফারুক বলেন, তখন ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। তাই বলবো, জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন সমাবেশে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির তো অস্তিত্বই নেই, বিএনপি নাকি টিকবে না, বিএনপি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে, তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না। এসব কথা আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে 16টি বছর যাবৎ শুনে আসছে এবং এখানেও শুনতে হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে পত্রিকায় এসেছে যে দেশে মানবাধিকার এবং সংবিধান লুণ্ঠিত হচ্ছে, এমন একটি দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, আমাকে ছাড়া আর এই দেশে কাউকে প্রধানমন্ত্রী করবে কে বা আছে। কিন্তু আমি বলবো, আপনাকে সারাবার ইচ্ছা আমাদের ছিল না, কারণ বিএনপি এমন একটি নেতার দল যে নেতা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে ঝুড়িতে রূপান্তরিত করেছে। তাই এমন নেতার দল কোশ্চেন কালেও ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে না। ষড়যন্ত্রমূলক আওয়ামী লীগ করে এমন মন্তব্য করে ফারুক বলেন, আপনারা যদি ষড়যন্ত্র না করতেন তাহলে 2014 সালে কেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে গেলেন? কেন 2018 সালে বিএনপির সঙ্গে অঙ্গীকার করার পরেও দিনের ভোট রাতে করলেন? কেন 2024 সালের এই 7 জানুয়ারি ভাই ভাই ডামি ভোট করলেন? এসব কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে। ফারুক বলেন, বিএনপি আপনাকে এবং আপনার দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়। এ কারণে যে জনগণ চায় না আপনারা আর ক্ষমতায় থাকেন, কারণ জনগণ চায় না 3 টাকার কলা 14 টাকায় কিনুক। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে আপনি বিরোধী দলের নেতাকে যেভাবে বিনা কারণে জেলখানায় রাখছেন, তাতে জনগণ মনে করে আপনার দ্বারা সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না, আর আপনার আমলে অর্থনীতি চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান, যার প্রমাণ জনগণ 7 জানুয়ারির ভোটে দিয়েছে, কয়েক % ভোট পড়েনি। ভবিষ্যতে আওয়ামী লীগকে জনগণ মীর জাফর হিসেবে চিনবে বলছেন রিজভী। দেশের জনগণ ভবিষ্যতে আওয়ামী লীগকে মীর জাফর হিসেবে চিনবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী বলেন, কিয়ামত পর্যন্ত তো আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে তখন যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদের মীর জাফর হিসেবে চিনবে। মীর জাফর যেমন নিগৃহীত হয়েছে, আপনারা তেমন হবেন। আর বর্তমানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, আগামী প্রজন্ম বলবে এরাই দেশকে রক্ষা করেছে। রিজভী বলেন, তীব্র গরমে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে। এই আবহাওয়ার কারণে আমরা শুধু প্রকৃতিকে দোষ দিতে পারি না, এই দোষ মানুষের আছে। প্রকৃতিতে নিয়মিত লুটেরা ভূমিদস্যুদের ধ্বংস করছে। এরা সবাই সরকারি দলের লোক। তারা যেমন প্রকৃতিতে ধ্বংস করছে এবং বিরোধী দলকে দমন করার পাশাপাশি ব্যবসা জমি জমা দখল করে নিয়েছে। সরকারি দলের লোকজন একে তো বিএনপির কোনো নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, শুধু গুম খুন করছে, ঘর বাড়ি ঘর ব্যবসার প্রতিষ্ঠান দখল করছে। আওয়ামী লীগের লোকজন, তারা বিএনপি নেতাকর্মীরা অনেকেই ঢাকায় এসে রিক্সা চালায়। এদের অনেকেই দেখেন BA পাস MA পাস। ওবায়দুল কাদের সাহেব বলেন, বিএনপি নেতাকর্মীরা হতাশ, তারা বিদেশে পাড়ি জমা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দেবে কেন? বিদেশে
পাড়ি দেওয়ার যে ভাড়া সেটাই তো তাদের পকেটে নেয়। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কত টাকা লুটপাট করেছে এটা সাংবাদিকরা যাতে না জানে, এই জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিকরা যাতে সেখানে যেতে না পারে, কারণ আওয়ামী লীগের লোকজন ও তার ব্যবসায়ীরা কোনো ব্যাংক থেকে কত টাকা লুটপাট করেছে এর তথ্য হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। তাই এই তথ্য সাংবাদিকরা যাতে জানতে না পারে এই জন্য তাদের উপর বিধিনিষেধ দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপির লোকজন বিদেশে যাবে কেন? তারা জেলে যাচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, তারপরও তারা এদেশে থেকে গণতন্ত্রের জন্য আদম্য সাহস নিয়ে লড়াই করে যাচ্ছে। এই আন্দোলনের প্রেরণা হচ্ছে খালেদা জিয়া। তিনি বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু জনগণ ছেড়ে তিনি বিদেশে যাননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আপনাকে উচ্ছেদ করে কাকে বসাবো? আপনাকে উচ্ছেদ করে কাউকে বসানো এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এই দায়িত্ব দেশের জনগণের। বিএনপির নেতায় মিল নেই, কর্মীরা হতাশ। বিএনপির রাজনীতি সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই এখন বিভক্ত, তাদের দলে বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি ঝিমিয়ে পড়েছে, নেতায় মিল নেই, দল ক্ষমতায় আসবে এমন আশা নেই নেতাদের, দল ক্ষমতায় আসবে এমন আশা নেতারা করলেও তা কর্মীরা দেখছে না, কর্মীরা এখন হতাশা হয়ে পড়েছে। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বিরোধী দল বিএনপি নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে সারা দেশে যে অবস্থা সৃষ্টি করেছে তাতে নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনীহা সৃষ্টি হয়েছে, কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনোই আন্দোলনে সফল হওয়া যায় না। তিনি বলেন, আমরা পজিটিভ রাজনীতি করতে চাই। আজ বিশ্ব রাজনীতি অর্থনীতি সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট থেকে আমাদের জনগণকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে। দেশে বেকার সমস্যা সমাধানে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণের বিষয়ে ব্যাখ্যা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, উপজেলা নির্বাচন সম্পর্কে বিগত সময়ে আমি যে বক্তব্য রেখেছি তা নিয়ে অনেকে ভেবেছিল এটা মনে হয় আমি নিজ থেকে নেত্রীর নামে বলে বেড়াচ্ছি। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্ত্রী সন্তান বুঝিয়েছেন। তিনি এমপিদের বলে দিয়েছেন নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসনও নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। নেত্রীর সেই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করব। উপজেলা নির্বাচনে নেত্রীর গাইডলাইন পালন করব। প্রচণ্ড তাপদাহে 14 দলের স্বস্তির বৃষ্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আনুষ্ঠানিকভাবে জানালেন যে 14 দল বিলুপ্ত হয়নি, 14 দল আছে। আওয়ামী লীগ সভাপতি সাফ জানিয়ে দিলেন খুব শীঘ্রই তিনি 14 দলের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে 14 দলের সঙ্গে তারা যোগাযোগ আছে, 14 দলের সমন্বয়ক নিয়মিত 14 দলের নেতৃত্ববৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও 14 দলের নেতৃত্ববৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী এই বক্তব্য 14 দলের নেতাদেরকে উল্লাসিত করেছে। তীব্র তাপদাহে যেন তাদের কাছে এক স্বস্তির বৃষ্টি। 7 জানুয়ারি নির্বাচনের পর 14 দলের শরিকরা এতিম হয়ে পড়েছিল, তারা কোথাও পাত্তা পাচ্ছিল না। মন্ত্রী ভাতে যেমন 14 দলে কাউকে রাখা হয়নি, ঠিক তেমনি সংরক্ষিত নারী আসনে যে 48 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে 14 দলের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। 14 দলের নেতারা এবার নির্বাচনে বড় ধরনের ভরাডুবি ঘটেছে। হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ফজলে হোসেন বাদশার মতো 14 দলের হেভিওয়েট নেতারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন। এরপর 14 দলের স্বস্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। 14 দলের নেতারা সেই সময় থেকেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তারা দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। এর মধ্যে 14 দলের বৈঠক নিয়ে কিছু কথাবার্তা হলেও শরিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং 14 দলের অন্তত 3 জন নেতা গণমাধ্যমের সাক্ষাৎকারে সংশয় প্রকাশ করে বলেছিলেন যে 14 দল শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে তারা শঙ্কিত। 2001 সালে নির্বাচনে বিপর্যয়ের পর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ এই 14 দলীয় জোট গঠন করেছিল। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ভূমিধস বিজয়ের পর 14 দলের সদস্যদেরকে মন্ত্রিসভায় রাখা হয়েছিল। সেই সময় দিলীপ বড়ুয়া মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তীতে 2014 সালে গঠিত মন্ত্রিসভাতে 14 দলের নেতা রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে রাখা হয়েছিল। এরপর থেকে 14 দলের শরিকদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। এবার নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগের তিক্ততা সৃষ্টি হয় এবং তিক্ত অবস্থা রেখে আওয়ামী লীগ 14 দলের শরিকদের জন্য মাত্র 6টি আসন দেয়। শেষ পর্যন্ত জোটের স্বার্থে 14 দল নির্বাচনে ওই কয়েকটি আসন নিয়ে অংশগ্রহণ করে, কিন্তু সেখানে 14 দলের অধিকাংশ নেতা বিপুল ভরাডুবি হয়। বিশেষ করে হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশা এবং আনোয়ার হোসেন মঞ্জুর বিপর্যয় 14 দলকে এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। এমনকি শিরিন আক্তারকে পরবর্তীতে সংরক্ষিত আসনে এমপি করা হবে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও জাসদের নেতারা দাবি করেন, কিন্তু শেষ পর্যন্ত শিরিন আক্তারও সংরক্ষিত কোটায় এমপি হতে পারেননি। এরকম অবস্থায় 14 দলের মধ্যে চাপ, ভোগ, অসন্তোষ এবং হতাশা ছিল দৃশ্যমান। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করলেন যে তিনি
দলের সঙ্গে বসবেন। তিনি বলেছেন, কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করার পর তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি 14 দলের সঙ্গে বৈঠক করবেন। 14 দলের এই বৈঠকে নেতাদেরকে উল্লাসিত করেছে। তারা এখন আশায় বুক বেঁধে আছেন। 14 দলের নেতারা আসলে কর্মীহীন অস্তিত্বের সংকটে ভুগছেন। আওয়ামী লীগের সঙ্গে লতা পাতার মতো জড়িয়ে থেকে তারা কোনো রকম অস্তিত্ব রক্ষা করতে চেষ্টা করছেন। এখন আওয়ামী লীগ যদি তাদের থেকে ছাতা সরিয়ে নেয় তাহলে এই দলগুলো মৃত্যু করবে। কিন্তু আওয়ামী লীগ সভাপতি আজ তাদেরকে জীবিত করার যেন মহা ঔষধ দিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।